আপনাদেরকে বলে যাচ্ছি, কাদ রাত্রিতে কোনো রান্নাবান্নার আয়োজন চলবে না। কাদ রাত্রিতে রান্নাবান্নার আয়োজন করা নাজায়েজ, কাদ রাত্রিতে রান্নাবান্নার আয়োজন করা যাবে না। যেই সমস্ত এলাকাতে কাদ রাত্রিতে রান্নাবান্নার আয়োজন করে তারা সব অশিক্ষিত, তারা সব বেহায়া, তারা সব নির্লজ্জ, তারা সব বেহায়া বর্বর মানুষ। দেখি কোন মায়ের বেটা বলে যে কাদ রাত্রি রান্নাবান্নার আয়োজন চলবে, অসম্ভব। কাদ রাত্রি হলো ইবাদতের রাত্রি, কাদ রাত্রি হলো ইবাদতের রাত্রি। সে রাত্রিতে শুধু ইবাদত চলবে, রান্নাবান্নার আয়োজন চলবে না। এই গ্রামের সর্দারকে অনুরোধ করে যাচ্ছি, গোটা পৃথিবীর সর্দারদেরকে আহ্বান জানিয়ে বলে যাচ্ছি, কাদ রাত্রিতে মসজিদে কোনো আয়োজন চলবে না। একটাই কাজ চলবে, সেটা হলো ইবাদত। তাছাড়া রান্নাবান্নার আয়োজন, মিষ্টি খাওয়া দাওয়া, চা খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আর কিছুই চলবে না। যদি চলে তো আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। কিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা বলবেন, ও সর্দার সাহেব, ও সভাপতি সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, আরে রামপুরাতে ইবাদতের রাত্রিতে খিচুড়ি রান্না হচ্ছিল, বিরিয়ানি হচ্ছিল, চকলেট দেওয়া হচ্ছিল, আপনি কি করছিলেন? তখন আপনি বলবেন, আল্লাহ তাআলা, আমি তো জানি না আল্লাহ, আমি তো জানি না, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে সেদিন তোমাদের ইমাম সাহেব বলেনি যে কাদ রাত্রিতে রান্না বান্নার আয়োজন চলবে না? এটা আল্লাহর প্রশ্ন হবে। সেদিন যখন বলবে না জানি না, তখন আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, জাহান্নামে যা। আমি শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে কাদ রাত্রি সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন।